একমাত্র সম্ভব ভিক্ষা করে যা পাই ঠাকুরের সেবা দিয়ে সেবককে প্রসাদ গ্রহণ করে। রাধা মাধব রাধা মাধব আমি তোমার কাছে কোন অপরাধ করেছিলাম? বলো না, যাদের বিনিময়ে তুমি আমায় এত সাজা দিচ্ছ, জগতে আমার তুমি বাবা হতে দিলে না। আমি যে বাবাটা হইতে আমি বঞ্চিত হয়ে হরে কৃষ্ণ আমি বাবা হতে পারলাম না। আমি যখন ওই গ্রামে ভিক্ষায় যাই, কত সন্তান বাবার কোলে চলে যাচ্ছে, বলছে বাবা ও বাবা
আমার জন্য কিছু আনবে না বাবা। ওই বাবা না শোনে আমার চলছি। আমি কি জগতে কোনদিন আমি বাবা ডাক শুনতে পাবো না? আমি কোনদিন বাবা হতে পারবো না। আমি যখন ভিক্ষায় থেকে আমার এই কুঠিরে ফিরে যাও, আমার মহিনে আমার কত উপায়ে চেয়ে থাকবে যে কখন আসবে আমার স্বামী। আমি যখন ফিরে যাই আমার মহিনে আমার কাছে আতল মেরে ভিক্ষা চেয়ে বলে, স্বামী আমি একটু সন্তান ভিক্ষা দাও। আমি যে মা হতে চাই, আমি এমন এক কথা ভাগ্য স্বামী, আমি আমার মহিনের মনোবাসনা আমি বন্ধ করতে পারলাম না। আমি এই গ্রামে যখন যাই দুহাত থেকে ভিক্ষা চাই, তখন ভিক্ষা দেওয়া তো দূরের কথা, আমায় দেখে তারা মদনে ফিরে যায়। তখন মনে হয় আমি আত্মহত্যা করব। কিন্তু আমি পারি না। কেন জানো তোকে বলে, যদি আমি যদি আত্মহত্যা করি তাহলে কে তোমার নামে গ্রামে ভিক্ষায় যাবে? কে দাঁড়ে দাঁড়ে শোনাবে কৃষ্ণ নাম? বলো না। আমি যাই গো, আমার মোহিনী হতো কোথায় পড়ে পড়ে কাঁদছে। অভিযোগ হীরা চন্দাল শত দুঃখ হৃদয় মাঝে চেপে রেখে যেটাই তোমার পরে দিয়ে সময় আছে চলে যাচ্ছে। একটা হাসি ব্যথা মুখে নিয়ে চলে যাচ্ছে হীরা চন্দাল তার মোহিনীর কাছে, ডাকছে মোহিনী তুমি কোথায় গো? হরি 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 মোহিনীর কোনো সাড়া পাচ্ছে না। বাবা সবাই বলে আমরা উচ্চ জাতি, ওরা নিচু জাতি, ওদের মুখ দর্শন করতে নেই, ওদের স্পর্শ করতে নেই। কিন্তু কার মাঝে টিকে আছে ডাকছে মোহিনী, ও মোহিনী।
মায়েরা বসে পরে দিয়ে কি পরে দিন মায়েরা বসে না কি মোহিনী তুমি এখানে পড়ে পড়ে কাঁদছ মোহিনী আমি জানতাম মোহিনী তুমি কোথাও না কোথাও পড়ে পড়ে কাঁদছ মোহিনী স্বামী স্বামী কি এনেছো গো? তুমি আমার জন্য কি এনেছো? দাও, এই দেখো আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার সন্তান ভিক্ষা দাও।